আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ আফজল হোসাইন এক্সপার্ট সলিউশন বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আসলে কিছু বিষয় নিয়ে কথা বলা খুবই জরুরি। সেটা হলো এরকম যে অনেকেই দেখা যাচ্ছে যে অনেকের বাসায় একটা ডেস্কটপ আছে এবং একটা ল্যাপটপও আছে। তো ল্যাপটপ আসার পরে দেখা গেছে ডেস্কটপটা আর সেইভাবে কোনো ব্যবহার করা হয় না। ওই মাঝে সাঝে হয়তো বছরে একবার বা বছরে দুইবার এরকম কিছু ব্যবহার করা হয়। তো আবার অন্যান্য অনেক মানুষের ক্ষেত্রে এরকমও হয় যে একবার বন্ধ করছে, দেখা বছরে আর কোনোদিন ধরেও দেখেনি যে আসলে কি এটা সচল আছে না অচল হয়ে গেছে বা কি। তো আর অনেক আসলে দরকারই হয় না একেবারে ডেস্কটপ। তো সবচেয়ে অসুবিধার দিকটা হচ্ছে যখনই নাকি ল্যাপটপটা সমস্যা হয় তো তখনই শুরু হয় ঝামেলা। সেটা হচ্ছে যে ল্যাপটপ যখন সমস্যা হয় তখন অবশ্যই সার্ভিস সেন্টারে যান। আর সার্ভিস সেন্টারে গেলে কি হয় সেটা তো আপনারা জানেন না। তো যখন সার্ভিস সেন্টারে যায় তখন দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে খুব দ্রুত হয়ে যায়, কোনো ক্ষেত্রে সপ্তাহ পর সপ্তাহ হয়, আবার কোনো ক্ষেত্রে হয়ই না। তো যাদের নাকি খুব ইমার্জেন্সি কাজ থেকে তো তারা কি করবে, তারা তখন আসলে দেখে যে হচ্ছে না, এক সপ্তাহ হয়ে গেছে, আমার খুব জরুরি কাজ। তো ডেস্কটপটা যায় লাইন দিতে, তো লাইন দিতে যাওয়ার পরে কি দেখে, তো সেটাই আজকে দেখাবো, তারপরে কথা বলবো। তো চলুন দেখি আমরা। তো কি হয়, এই যে যেমন আমার কাছে একটি বোর্ড আসে, সেটা হলো এটা, যদিও আপনারা দেখতে পাচ্ছেন খুব অনেক আগের পিসি। তো আমি অলরেডি পরিষ্কার করার কারণে একটু পরিষ্কার হয়েছে। তো এটার ঘটনা কি, এটা যখন আমি জানতে পারছি সেটা হলো যে এটা 1 বছর যাবৎ ফালায় রাখা হয়েছে। তো 1 বছর রাখার পরে যেটা হয়েছে যে এখন যেই ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, এখন এটা চালাতে গেছে, তো এখন আর চলে না। তো এটা কিন্তু আসলে আপনারা একেবারেই খুবই খারাপ কন্ডিশন আছে, কারণ এটা DDR1 প্লাস এটা কি বলে, এটা 3 প্রসেসর মাদারবোর্ড। এবং এটা সম্ভবত আমি যদি মডেলটা দেখি, এটা মডেল সম্ভবত এটা একটা ব্র্যান্ড হলো ইসনিক এবং এটার সম্ভবত মডেল হলো 845, আমি যতটুকু জানি, কিন্তু আমি কোথাও মডেল নাম্বার দেখতে পাচ্ছি না। তো যাই হোক, দেখতে যেহেতু পাচ্ছি না, কিন্তু এটা 845ই হবে। তো এখন আসলে এটার প্রসেসর খারাপ ঠিক না, কারণ এই বোর্ডে তো কোনো কিছু করার মতো অপশনই নেই বাংলাদেশে শুধু না, কারণ এটা অনেক ওল্ড হয়ে গেছে, এটা কোথাও চলে না। তো এইখানে শুধুমাত্র একটা জিনিসই ভালো আছে, সেটা হলো হার্ড ডিস্কটা ভালো আছে, হার্ড ডিস্কটা ছাতা। তো আশা করি যদি উনি চায় আর কি এটা সচল করতে, সেই ক্ষেত্রে হয়তো এটা লাগালে হয়ে যাবে। তো আসলে আপনাদেরকে একটাই ইনফরমেশন দেওয়া উদ্দেশ্য। তো আসলে চলুন বিস্তারিত আলাপ করি। তো এখন উনি যখন এটা সচল করতে যাচ্ছে, কারণ খুব জরুরি হয়ে গেছে তার জন্য, তো এই জরুরিটা এখন সে চাচ্ছে আর কি কোনো রকম করে দিতে, কিন্তু আসলে করে দিতে গেলেও তো কোনো রকম হবে না, কারণ হচ্ছে এখানে তো অনেক কিছু। তো আসলে যেটা বলতেছিলাম, তো এইভাবে যারা ফেলে রেখে দিয়ে 1 বছর পর লাইন দিতে যায়, সবই চলে না, কোনোটাই কিছু চলে না, সবই নষ্ট হয়ে গেছে, হার্ড ডিস্কে ডাটা থাকে, র্যামে থাকে, সবই নষ্ট হয়ে যায়। তো আসলে আপনাদের কাছে শুধুমাত্র একটি ইনফরমেশন দেওয়ার উদ্দেশ্য এই ভিডিওর মাধ্যমে, সেটা হলো আপনারা এইভাবে ফেলে না রেখে অন্তত সপ্তাহে 1 থেকে 2 বার 1 ঘন্টা করে চালান, তাহলে সেটা চলবে। কারণ হচ্ছে কি, এটা যখন চলবে না, তার অর্গান যখন কাজ না করবে, সে অটোমেটিকই অচল হয়ে যাবে। একটাই মানুষ যেমনভাবে নড়াচড়া না করলে, চলাফেরা না করলে, তার জয়েন্ট আদার্স অন্যান্য সমস্ত লিগামেন্ট যা আছে অচল হয়ে যায়, সেম টু সেম এইটির ক্ষেত্রে এরকমই। যেটা যদি আপনি না চালায় রাখেন, তাহলে অবশ্যই সে চলবে না। আর একটা কথা আমি সবসময় বলে থাকি মানুষকে, সেটা হলো যে মানুষ আমাকে প্রশ্ন করে, অনেক ভাই আমাদেরকে প্রশ্ন করে যে এটা তো রাখলাম ভালো, এটা কেন এখন 2 মাস পর, 3 মাস পর বা 1 বছর পরে আমি লাইন দিলাম চলবে না। তো আসল কথা হচ্ছে এটা, ধরুন আপনাকে বা আমাকে সমস্ত সব কিছু দেওয়া হলো, ঘরের মধ্যে ফ্যাসিলিটি সমস্ত কিছু, এসি সব দেওয়া হলো, কিন্তু আমাকে শুধুমাত্র খাবার দেওয়া হলো না, তাহলে কি আমি ঠিক থাকবো? আমাকে কয়দিন খাবার, 1 সপ্তাহ খাবার দিলেন, আমি কিভাবে ভালো থাকবো? কারণ আমার চাহিদা কি খাবার, আমাকে যদি খাবার দেন আর অন্যান্য ফ্যাসিলিটি দেন, আমি সুস্থ থাকবো। আর যদি আমাকে খাবার না দেন, আমাকে সমস্ত ফ্যাসিলিটি দেওয়ার পরে আমি সুস্থ থাকবো না। সেম টু সেম একই বিষয়। ওদের চাহিদা হলো খাবার, ওদের চাহিদা হলো সচল রাখা। তো ওনাদেরকে যখন চালাবেন না, তখন অবশ্যই তারা ঠিক থাকবে না। তো আশা করি একেবারে বিষয়গুলো স্পষ্ট করতে পারছি, আর ভিডিওর মাধ্যমে তো ইনফরমেশন দিলামই। তো আশা করি আমরা আরেকটা মেসেজ দেওয়ার উদ্দেশ্য, সেটা হলো যে আমরা সামনে অন্তত আমি আর কি একটা চিন্তা ভাবনা করছি, সেটা হলো যে
আমরা কিছু প্রশ্ন উত্তর পর্ব তৈরি করতে চাচ্ছি। অনেকের প্রশ্ন থাকে, তো আমরা সামনে এটা নিয়ে একটা কাজ করার চিন্তা ভাবনা আছে। তো আশা করি আপনারা যাদের প্রশ্ন থাকে বিভিন্ন এই রিলেটেড বা আদার্স যে কোনো রিলেটেড যদি আমরা জানি, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো। আপনারা কমেন্টসে লিখবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর এই ভিডিও থেকেই আপনারা কমেন্টস করতে পারেন, আমরা কমেন্টসগুলো করে আমরা উত্তর দিয়ে দিব। তো আশা করি একেবারে বিষয়গুলো স্পষ্ট হয়েছে। তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন, যাতে করে ভিডিওর মাধ্যমে নতুন নতুন ইনফরমেশন আপনার কাছে পৌঁছে দিতে পারি। তা আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।